এবার দেখেন নাস্তাটা কতটা লোভনীয় লাগছে দেখে, আর কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে। সামান্য তেল দিয়ে এত সুন্দর নাস্তা। এই যে দেখেন একেবারে সফট নরম তুলতুলে। আর এই পিঠটা দেখেন কত সুন্দর জালিদার হয়েছে। মিল্ক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি সুজি দিয়ে দারুণ মজার একটা হালকা ফুলকা নাস্তা বানিয়ে দেখাবো। আর এই নাস্তাটা চাইলে আপনারা 10টার খাবারেও বানিয়ে নিতে পারেন, অথবা বাচ্চাদের স্কুল টিফিনও দিতে পারেন। খুবই মজার হয় এবং বানানো খুবই সহজ। আসুন তাহলে দেখে নেন আমি সুজি দিয়ে কিভাবে এই নাস্তাটা বানাচ্ছি। নাস্তাটা বানানোর জন্য এখানে আমি একটা মিক্সির জার নিয়েছি। এখানে আমি একটা বাটি মেপে 1 বাটি সুজি নিয়েছি, আপনারা যে কোনো বাটি মেপে নিতে পারেন। ওই বাটি মেপে দিয়ে দিচ্ছি হাফ বাটি থেকে একটু কম টক দই। আর ঘরে যদি টক দই না থাকে তাহলে লেবুর রস দিয়ে দিবেন 3 চামচ, তাহলে পরেই হবে। দিয়ে দেবো 2 চামচ সাদা তেল। এই তেলটা দেওয়ার কারণে নাস্তাটা অনেক বেশি সফট হবে। হাফ চামচ লবণ। দিয়ে দেবো 1 চামচ চিনি। আর এই চিনিটা দেওয়ার কারণে একদম পাউরুটির মতন খেতে লাগবে। একটু চিনি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, চিনিটা দেওয়ার কারণে নাস্তাটা আরো বেশি ভালো লাগবে খেতে। আর যেই বাটি মেপে সুজি নিয়েছি ওই বাটি মেপে 1 বাটি পানি দিয়ে দিন। এবার এটাকে খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি। খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। সুজির পেস্টটা আমি বাটিতে ঢেলে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গোটা জিরে অল্প একটুখানি। আর দিয়ে দেবো খাবার সোডা হাফ চামচ থেকে একটু কম। এই যে দেখিয়ে দিচ্ছি, এই এতটা নিয়েছি, খুব বেশি দেওয়া যাবে না, এতটা। আর খাবার সোডা যদি না দিতে চান তাহলে পরে ইনো দিয়ে দিবেন, তাহলে পরে হবে। আর খুব ভালো করে ফেটে নিন। ব্যাটারটাকে আমি খুব ভালো করে ফেটে নিয়েছি। এই যে দেখেন অনেকটা হালকা হয়ে গেছে। আর ব্যাটারটা দেখেন এইরকম পাতলা করে হলে নিতে হবে, যতটা সুজি ততটাই পানি দেবেন। নাস্তাটা আমি এই থালাতে বানাবো, তার জন্য থালাতে একটু তেল লাগিয়ে নেব। তেলটা থালার গায়ে ভালো করে লাগিয়ে নিতে হবে। এই তেলটা দেওয়ার কারণে নাস্তাটা খুব সহজে উঠে যাবে, লেগে থাকবে না। তেলটা আমি ভালো করে থালাতে লাগিয়ে নিয়েছি। এবার ব্যাটারটা ঢেলে নেব। সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে নিয়েছি। এবার এইভাবে করে ঝাঁকিয়ে দেবো, ভিতরে কোনো বাতাস থাকলে সেটা বের হয়ে যাবে। এবার ওপরে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, তাহলে একটু ঝাল ঝাল হবে, খেতে আরো বেশি ভালো লাগবে। নাস্তাটা দেখতেও ভালো লাগে। এবার অল্প একটু বিট লবণ ছিটিয়ে দেবো। থালাটা আমি রেডি করে নিয়েছি। আর এদিকে চুলোতে কড়াইটাও বসিয়ে দিয়েছি। নাস্তাটা আজকে ভাপে বানাবো, পানির ভাপে। কড়াই দিয়ে দিচ্ছি পানি। আর এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। আর এরকম যদি স্ট্যান্ড না থাকে তাহলে একটা প্লেট বসিয়ে দেবেন, তাহলে পরেই হবে। এই পানিটাকে ভালো করে গরম করে নেব। পানিটা গরম হয়ে গেছে। এবার আমি থালাটা আস্তে করে বসিয়ে দেবো। ঢাকা দিয়ে এটাকে 20 মিনিট জাল করে নিচ্ছি। 20 মিনিট আমি জাল করে নিয়েছি। আর ফুলে অনেকটা মোটাও হয়ে গেছে, এই জন্য হাতে লাগছে না। নাস্তা হয়ে গেছে, বা চুলো থেকে নামিয়ে নেব। এবার এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি। নাস্তাটার জন্য এবার একটা ফোড়ন তৈরি করে নেব। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল, 1 চামচ মতন তেল দিয়ে দিচ্ছি।
তেলটা এদিকে গরম হতে থাক, এদিকে নাস্তাটাও ঠান্ডা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে আপনা আপনি এইভাবে ছেড়ে ছেড়ে যাবে। এবার আমি প্লেটে উঠিয়ে নেব। কত সুন্দর জালিদার হয়েছে। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো সরষে। নাস্তাটা চাইলে আপনারা এইরকমই খেয়ে নিতে পারেন, কিন্তু নাস্তাটা আরো বেশি স্বাদ বাড়ানোর জন্য একটুখানি ফোড়ন করে নিয়েছি। আর এখানে আমি কিছু কারি পাতা নিয়েছি, কারি পাতাটা দিয়ে দেবো। আর তেলে ছিটে, তার জন্য আমি ঢাকা দিয়ে দেবো। ফোড়নটা হয়ে গেছে, তার সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি। এই সামান্য একটু ফোড়ন দেওয়ার কারণে কত সুন্দর সেন্ট উঠছে। নাস্তাটাকে এবার পিস পিস করে কেটে নিব। কাটা দেখে বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। এবার দেখেন নাস্তাটা কতটা লোভনীয় লাগছে দেখে, কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে। সামান্য তেল দিয়ে এত সুন্দর নাস্তা। এই যে দেখেন একেবারে সফট, নরম তুলতুলে। আর এই পিঠটা দেখেন কত সুন্দর জালিদার হয়েছে। এটা দেখেন ভিতরটা দেখেন একটুও কাঁচা নেই, আর কত সুন্দর জালিদার হয়েছে। এই যে একদম কেকের মতন হয়েছে। এই আর অনেকটা পাউরুটির মতনও হয়েছে, একেবারে নরম তুলতুলে। ব্যাস, আগে তুই তো খাবি, আগে সব কিছু খা। নাস্তাটা খেতে দারুণ হয়েছে। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, দেখি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইভাবে বানিয়ে বাচ্চাদের স্কুলে টিফিনে দেবেন, বাচ্চারা যেন খুব মজা করে খাবে, এতটা টেস্টি এটা। আশা করছি আজকের এই নাস্তা রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। এটা খেতে ইডলির মতো হয়েছে। খুবই সফট হয়েছে, একবার নরম তুলতুলে। হুম, ইট ইজ